হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে জানাই সাদর ওয়েলকাম। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল সায়েন্স গ্রুপ কোচিং। আর আমরা আলোচনা করছিলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কিছুটা হয়েছিল। আজকে তোমাদের যেটা হবে, চারের দাগের অঙ্কগুলো হবে। এখানে তোমাদের শুধুমাত্র সমাধান করতে হবে, অর্থাৎ সমাধান করে দ্বিঘাত সমীকরণের তোমার এক্স এর মানটাকে বার করতে হবে। অনেকগুলো অঙ্ক আছে, আমরা প্রত্যেকটা অঙ্ক করব। তো তোমরা আশা করি সিরিয়াসলি ভিডিওটা দেখবে এবং আমার সঙ্গে থাকবে, এবং তোমরা আমার সঙ্গে সঙ্গে খাতা কলমে সেটাকে নোট করতে থাকবে। তো চলো শুরু করা যাক। প্রথমে কি আছে দেখো, 1 2 3 4 অঙ্কটা একই ধরনের অঙ্ক। 1 2 3 4, 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগের অঙ্কগুলো একই ধরনের। আমি 4-এর 2 নম্বর থেকে শুরু করছি। 4-এর 2 নম্বর কি আছে? 2x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস x প্লাস 1 হোল স্কোয়ার সমান 6x প্লাস 47। এখানে আমাকে x এর মান বার করতে হবে। খুব সোজা, দেখতেই পাচ্ছ এটা কি আকারে আছে? a প্লাস b হোল স্কোয়ারের আকারে। a প্লাস b হোল স্কোয়ার মান a প্লাস b হোল স্কোয়ার সমান কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a প্লাস b হোল স্কোয়ার এর ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা a আকারে ভাঙবো এটাকে। তাহলে a স্কোয়ার মানে কি? এখানে 2x, 2x টা a এর আকার ধারণ করছে এখানে। তাহলে a স্কোয়ার প্লাস 2a, a মানে কি? a মানে 2x, b মানে কি? 1 প্লাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান 6x প্লাস 47। আশা করি সকলে লাইনটা বুঝেছো। সূত্রটাকে ভেঙে দেওয়া হয়েছে, বা কি হবে এখানে? 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান 6x প্লাস 47। তাহলে আমরা বাঁদিকে x গুলোকে নিয়ে নেব। তাহলে কি হবে দেখো, 4x স্কোয়ার প্লাস x স্কোয়ার 5x স্কোয়ার, 5x স্কোয়ার প্লাস এখানে আছে 4x প্লাস 2x, কত হলো? 6x, 6x, তাহলে প্লাস 6x। আর ডান দিকে 6x আছে, ওটা বাম দিকে নিয়ে এলে কি হবে? মাইনাস 6x প্লাস 2 সমান 47, বা 5x স্কোয়ার, এটা কেটে গেল। তাহলে কত হলো? 47 মাইনাস 2 সমান 45, বা x স্কোয়ার সমান 45 বাই 5 সমান 9, বা x সমান কি হবে? প্লাস মাইনাস রুট ওভার 9 সমান প্লাস মাইনাস 3। অতএব নির্ণয় সমাধান x সমান প্লাস মাইনাস 3। আশা করি সকলে বুঝেছো। কে বুঝতে পারেনি বলো? কে বুঝতে পারোনি বলো? x এর দুটো মান পাবো, আর দুটো মান কিভাবে হয়? প্লাস মাইনাস রুট ওভার 9 সমান প্লাস মাইনাস 3। তাহলে নির্ণয় সমাধান পেলাম x সমান 3। চলো এবার পরের অঙ্কতে যাওয়া যাক। দেখো 5 নম্বরটা কি বলেছে? x বাই 3 প্লাস 3 বাই x সমান 15 বাই x, x নট ইকুয়াল টু 0। এটা সমাধান করতে হবে। কি হবে? লসও করে কি হবে? 3x, তাহলে উপরে হলো
3x লসাগু 3 আছে এখানে, তাহলে এখানে কি হবে x গুণ হবে উপরে x স্কয়ার প্লাস এখানে x আছে তাহলে উপরে কি 3 গুণ হবে 9 সমান 15/x বা এটা কি হবে বজ্র গুণন, অর্থাৎ x দিয়ে বাম দিকের রাশির লবকে গুণ হবে আর 3x দিয়ে 15 গুণ হবে, তাহলে হলো x³ প্লাস 9x সমান 45x বা x³ প্লাস 9x মাইনাস 45x বা x³ কত হচ্ছে এখানে দেখো তো ভালো করে। তোমরা নিয়ে করো, দেখো x³ মাইনাস 36x সমান 0 বা x কমন x মাইনাস x স্কয়ার মাইনাস 36 সমান 0 বা x স্কয়ার মাইনাস 36 সমান 0। যেহেতু x নট ইকুয়াল টু 0 তাহলে x টা 0 হয়ে যাবে বা x স্কয়ার সমান 36 বা x সমান প্লাস মাইনাস √36 সমান প্লাস মাইনাস 6। অতএব নির্ণেয় সমাধান x সমান প্লাস মাইনাস 6। কেউ বুঝতে না পারলে বলো, বুঝতে না পারলে বলো। আমরা পরের অঙ্কতে যাবো এবার। দেখো 6 নম্বরটা কি আছে 10x মাইনাস 1/x সমান 3 বা কি হবে লসাগু 10x স্কয়ার মাইনাস 1 সমান 3 বা 10x স্কয়ার মাইনাস 1 সমান 3x বা 10x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 সমান 0 বা এটা কি হবে মিডল টার্ম ফ্যাক্টর, মিডল টার্ম ভাঙতে হবে। এখানে কি আছে 10 আর এটা হলো -1, তাহলে 10 এর সঙ্গে 1 গুণ করলে কত 10 ই হবে। তাহলে 10 কে আমরা কিভাবে ভাঙতে পারি 5 × 2, তাহলে 5 থেকে 2 বাদ দিলে আমরা কি পাবো 3 পাবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি 10x স্কয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 1 সমান 0 বা 5x 2x মাইনাস 1 প্লাস 1 2x মাইনাস 1 সমান 0 বা 2x মাইনাস 1 5x প্লাস 1 সমান 0। এখানে দেখো দুটি রাশির গুণফল যদি 0 হয় তাদের মধ্যে যে কোনো একটা কি হবে অবশ্যই শূন্য হবে, কারণ আমরা জানি কি ধরো 5 × 0 সমান 0 আবার 0 × 3 সমান 0। সাপোজ ধরো 5 × 0 সমান 0 আবার 0 × 3 সমান 0, তাহলে 0 হচ্ছে কিন্তু এদের মধ্যে দুটো 0 থাকছে না, বাম দিকে দুটো সংখ্যার মধ্যে দুটো 0 নয়, যে কোনো একটা 0। তাহলে এখানে কি লিখব দুটি রাশির গুণফল শূন্য হলে তাদের মধ্যে যে কোনো একটি কি হবে অবশ্যই শূন্য হবে। দুটি রাশির গুণফল শূন্য হলে তাদের মধ্যে যে কোনো একটি অবশ্যই শূন্য হবে। তাহলে 2x - 1 সমান 0
অথবা 5x প্লাস 1 সমান 0। দুটি রাশির গুণফল শূন্য হলে তাদের মধ্যে যে কোনো একটি অবশ্যই শূন্য হবে। তাহলে 2x - 1 সমান 0 অথবা 5x প্লাস 1 সমান 0, এদের মধ্যে যে কোনো একটা 0 হবে। তাহলে 2x - 1 সমান 0 বা x সমান হাফ, অথবা 5x প্লাস 1 সমান 0 বা x সমান -1/5। তাহলে আমরা দেখো যে কোনো, তাহলে 2x - 1 সমান 0 অথবা 5x প্লাস 1 সমান 0। তাহলে 2x - 1 সমান 0 হলে x সমান হাফ পাচ্ছি 1/2, আর 5x প্লাস 1 সমান 0 হলে x সমান -1/5। আচ্ছা, এবার দেখো 1-2 এর আগে পজিটিভ আছে, 1-5 এর আগে মাইনাস আছে, তো কোন মানটা নিব আমরা? ভালো করে দেখো কোন মানটা আমরা নিব। দেখো তাহলে x এর আমরা দুটো মান পেয়ে গেলাম। এখানে আমরা যেহেতু সমাধান বলেছে, যেহেতু সমাধান নির্ণয় করতে হবে, তাহলে আমরা দুটো মানে লিখতে পারি, ঠিক আছে? অতএব নির্ণয় সমাধান x সমান হাফ, -1/5। চলো পরের অঙ্কতে যাওয়া যাক। এবার দেখো কি আছে 8 অঙ্কটা, x - 2 / x + 2 প্লাস 6 * x - 2 / x - 6 সমান 1, বা 6 * x - 2 x - 6 সমান 1। আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে x - 2 এভাবে লিখতে পারি আমরা, x - 2 / x + 2 কে আমরা ডান দিকে নিয়ে নিলাম। বা কি হবে, সমাধান করো, 6x - 12 সমান x - 6 x + 2 - x + 2 / x + 2। কি হলো, লসাগু হলো। তাহলে উপরে হলো x + 2 মাইনাস দিয়ে কি হবে, গুণ হয়ে যাবে -x + 2, বা 6x - 12 / x - 6 x কেটে গেল, 4/x + 2, বা কি হবে, কোনাকুনি গুণ হবে, অর্থাৎ x - 6 দিয়ে 4 গুণ হবে, x + 2 দিয়ে 6x - 12 গুণ হবে। তাহলে কি হলো, 6x² - 12x প্লাস 12x - 24 সমান 4x - 24, বা 6x², দেখো 12x কেটে গেল, এদিকে -24 কেটে যাবে। বাম পক্ষে ডান পক্ষে যদি একই রাশি থাকে, একই মান থাকে, তাহলে সেটা কেটে যায়। তাহলে 6x² 4x চলে আসবে, বা 2x সমান 3x - 2 সমান 0, বা তাহলে কি হবে, 2x সমান 0 অথবা 3x - 2 সমান 0,
যেহেতু একটি রাশির মান শূন্য হবে, যেহেতু একটি রাশির মান শূন্য হবে, দুটি রাশির গুণফল শূন্য হলে যে কোনো একটি রাশির মান অবশ্যই শূন্য হবে, বা x সমান 0 অথবা x সমান 2 3। অতএব নির্ণয় সমাধান x সমান 0 2 3। দেখো সবাই বুঝতে পারলে কিনা? দেখো ইজি অঙ্ক, খুব কঠিন নয়, সোজা অঙ্ক। তাড়াতাড়ি এটা কপি করে না, আমরা পরের অঙ্কতে চলে যাব। দেখো 9 অঙ্কটা কি আছে, 1/x - 3 - 1/x + 5 সমান 1/6। তোমরা এই অঙ্কটা আগের অঙ্কের মতোই আমি পুরো সমাধান করে নিয়েছি, তোমরা কপি করে নাও। কি হলো, x - 3 x + 5 লসাগু হলো, তাহলে উপরে কি হলো, x + 5 মাইনাস কি হবে -x + 3, সাইন চেঞ্জ হয়ে যাবে, সমান 1/6। তাহলে এখানে x কেটে গেল, উপরে 8 থাকলো, হর কত থাকলো, x - 3 * x + 5 সমান 1/6, গুণ হয়ে গেল, তাহলে 6 * x সমান 48, আর এদিকে হলো x² - 3x + 5x - 15 সমান 48, বা x² + 2x - 63। 63 মানে কি, 7 9 63, 7 × 9, তাই হচ্ছে তো। তাহলে 9 থেকে 7 বাদ দিলে কত হবে, 2 হয়ে গেল। তাহলে x² + 9x - 7x - 63 সমান 0, বা x + 9 × x - 7 সমান 0, বা x সমান -9 7। তাহলে x এর মান কি হলো, -9 আর 7। চলো পরের অঙ্কতে যাওয়া যাক। দেখো 10 এর অঙ্কটা কি আছে, x/x + 1 প্লাস x + 1/x সমান 2 × 1 এ 12, বা দেখো তোমাদের এই অঙ্কটা আগের অঙ্কের মতো আমি পুরোটা করে দিয়েছি, তোমরা শুধু কপি করে নাও। তাহলে লসাগু কি হলো, x × x + 1, তাহলে লব কি হলো, x² + x + 1 এর হোল স্কয়ার সমান 12 × 24 + 1 25 এর 12, বা বজ্রগুণন হয়ে গেল, অর্থাৎ উপরে কি আছে লবে, 2x² + 2x + 1 বা x² + x সমান 25 এর 12, গুণ হয়ে গেল 12 দিয়ে, আর এদিকে 25 দিয়ে, তাহলে 25x² + 25x সমান 24x² + 24x + 12, বা x² + x - 12 সমান 0, বা x সমান -4 + 3 হয়েছে x এর সমাধান। চলো পরের অঙ্কতে যাওয়া যাক। দেখো 13 অঙ্কটা কি আছে, মাঝখানে একটা অঙ্ক করে নিই। 12 অঙ্কটা সেই আগের অঙ্কের মতো, 13 অঙ্কটা একটু কারুকার্য আছে, সেই কারুকার্যটা দেখতে হবে। দেখো কি আছে, x + 1/2 + 2y x + 1 সমান x + 1/3 + 3y x + 1 - 5/6। এখানে একটু রাশিগুলোকে সাজাতে হবে, তাহলে তোমাদের মানটা ঠিক আসবে। কিভাবে সাজিয়েছি দেখো, x + 1/2 - x + 1/3 + 5/x সমান 3x + 1 - 2x + 1। এই 2x + 1 টাকে আমরা ডান দিকে নিয়ে গেছি, আর বাম দিকে x + 1/3 আর 5/6 এই দুটো রাশিকে আমরা বাম দিকে নিয়ে এসেছি। বা এবার যেভাবে করতে হয় করো, আমি করছি, তোমরা মিলিয়ে দাও। দেখো এখানে একটা প্রশ্ন আছে যে কেন আমি এটা করলাম, কেন রাশিগুলোকে সাজিয়ে নিলাম। দেখো ডান দিকে যে রাশি দুটোকে আমি নিয়ে এসেছি, সেখানে দুটোই হর কি আছে, x + 1 আছে হর, সে হর দুটো একই আছে বলে আমরা 3/x + 1 - 2/x + 1 করলাম, বাকিগুলোকে আমরা বাম দিকে নিয়ে এলাম।
এবার কি হবে, 6 লসাগু হবে, তাহলে এটা 3 দিয়ে গুণ হবে, মাইনাস 2 ইন্টু x প্লাস 3 প্লাস 5 সমান এখানে কি হবে 1 বাই x প্লাস 1, বা দেখো 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 1, মানে x প্লাস 1 রাশিটা প্রথমে কটা আছে, 3টে, তারপরে দুটো, তাহলে 3টে থেকে দুটো বাদ দিলে একটা থাকবে, x প্লাস 1 প্লাস 5 বাই 6। আচ্ছা তোমরা এটা ভেঙে লিখো, নাহলে বুঝতে পারবো না। 3x প্লাস 3 মাইনাস 2x মাইনাস 2 প্লাস 5 বাই 6 সমান 1 বাই x প্লাস 1, বা x প্লাস 6 বাই 6 সমান 1 বাই x প্লাস 1, বা x প্লাস 6 ইন্টু x প্লাস 1 সমান 6, বা x স্কোয়ার প্লাস 6x প্লাস x প্লাস 6 সমান 6, বা x স্কোয়ার প্লাস 7x সমান 0, বা x ইন্টু x প্লাস 7 সমান 0, বা x সমান 0 মাইনাস 7। তাহলে x এর মান হয় 0 অথবা মাইনাস 7। তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আমরা বাকি সমাধান যেটুকু আছে করে দিব, দিয়ে তারপরে নতুন অঙ্কতে আমরা চলে যাব। তোমরা সবাই ভালো থাকো, আমার চ্যানেলের সঙ্গে থাকবে নিয়মিত, তাহলে প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে। সকলে ভালো থাকো, টাটা।